اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في سورة البينة رضي الله عنهم ورضوا عنه সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশেষ রাসূল সর্বশ্রেষ্ঠ মাখলুক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি 1446 হিজরি আজ 12 তারিখ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা চলে এ যাবৎ যতগুলি খুতবার বক্তব্য আমি দিয়েছি তার মধ্যে সবগুলি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলি তুলনামূলকভাবে বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ। সে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি একটি হচ্ছে সাহাবাদের ফজিলত বা সাহাবাদের অবস্থান। আমার এক দিনী ভাই আমাকে অনুরোধ করেছিলেন আমি যেন শানে আহলে বাইত কারা, আহলে বাইতের ব্যাপারে যেন বিস্তারিত আলোচনা করি। তবে আহলে বাইত শব্দটার দুইটা অর্থ। একটা অর্থটা বের করেছে শিয়ারা, আর আরেকটা অর্থ বের করেছেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিয়ারা আহলে বাইত বলতে তাদের ভিতরে শিয়াদের ভিতরে ভাগ আছে 30টার উপরে। ইসনা আশারিয়া, নুসাইরিয়া, আলাভি, ইসমাইলিয়া, অনেক বলতে গেলে প্রসঙ্গ অন্যদিকে যাবে। তাদের তারা যে ব্যাখ্যাটা এবং অর্থটা গ্রহণ করেছে সেটা হচ্ছে আহলে বাইত বলতে আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হাসানের নাম অনেকে নেয়, অনেকে নেয় না। এরকম করে তারা মোটামুটি 4-5 জন মিলে একটা করেছে যে এরা হচ্ছে আহলে বাইত, এরা হচ্ছে নবীর পরিবারের সদস্য, বাকিরা নয়। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের এক পর্যায়ে আসবে। যেহেতু আহলে বাইত নিয়ে আলোচনা করব, তবে আহলে বাইত নিয়ে আলোচনা করতে গেলে তার আগে সাহাবীদের ব্যাপারে আমাদেরকে মৌলিক জ্ঞানটা অর্জন করতে হবে।
সমস্ত সাহাবীদের ব্যাপারে হাদিসে কি বলা আছে? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আশারা মুবাশশারা 4 জন, 10 জন, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী মর্যাদাপূর্ণ সাহাবীগণ, উহুদের যুদ্ধ, কনস্টান্টিনোপল, সেই সময় রোম সাম্রাজ্য গোটা পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী সুপার পাওয়ার ছিল। আর রোমান সাম্রাজ্য বলতে বর্তমানে এই রোমটাকে বোঝানো হয় না, রোমের রাজধানী ইতালি, এটাকে বোঝানো হয় না। কোরআনে হাদিসে রোম বলতে বোঝানো হয়েছে তুরস্ক, কনস্টান্টিনোপল, যেটাকে বলা হয় ইস্তাম্বুল। ইস্তাম্বুল ছিল রাজধানী। ওই ইস্তাম্বুল তুরস্ক বিজয়ের ব্যাপারে হাদিসে বলা আছে, ওইটা প্রথমে যারা সমুদ্র পথে ইস্তাম্বুল বা তুরস্ক জয় করবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তারা জান্নাতি হবে। এইরকম অসংখ্য সাহাবীদের ব্যাপারে স্পেসিফিক ভাবে হাদিসের গ্রন্থগুলিতে বলা আছে। এগুলি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এক পর্যায়ে আহলে বাইত নিয়ে আলোচনা করলে আমার জন্য বোঝানো সহজ হবে, আপনাদের জন্য বোঝা সহজ হবে। সাহাবীদের ব্যাপারে যখনই কথাবার্তা আসে তখনই 3 শ্রেণীর মানুষ আপনার সামনে আসবে। এই এক শ্রেণীর মানুষের বক্তব্য হাদিসে যা আছে তাই, যেটা আমরা করার চেষ্টা করি। আরেক শ্রেণীর বক্তব্য যারা মূলত অমুসলিম গবেষক, যারা ইসলাম নিয়ে গবেষণা করেছে, যারা সাহাবীদের নিয়ে গবেষণা করেছে, উইলিয়াম মোর, পিকে হেট্টি, এরপরে আরো অনেক আছে যারা গবেষণা করেছেন, তারা সাহাবীদেরকে চেষ্টা করেছে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, বিভিন্ন ভাবে সাহাবীদেরকে মূর্খ, অজ্ঞ, আরবের বেদুইন গ্রাম্য অধিবাসী হিসেবে তারা দেখানোর চেষ্টা করেছে। তারা বলতে চাচ্ছে যে মুসলমান, তোমরা যাদের কাছ থেকে কোরআন নিয়েছো, হাদিস নিয়েছো, যেই এলেমটা তোমরা সাহাবীদের কাছ থেকে নিয়েছো, তারা কি? তারা ছাগল চড়াতো। তারা কি ছিল? তারা আরবের মরুভূমিতে যাযাবর জীবন যাপন করত। তারা কি ছিল? তারা আইয়ামে জাহিলিয়াতের যুগে পরস্পর ভাইয়ে বাবার সাথে চাচার এই সমস্ত দ্বন্দ্ব করে বাইতো। এরা হয়ে গেছে তোমাদের আদর্শ, এইটা তারা বুঝায়। এটা হলো দ্বিতীয় শ্রেণী। আর তৃতীয় শ্রেণী, এটা সবচেয়ে জঘন্য, আরো জঘন্য, যারা আয়াত এবং হাদিসকে বিকৃত করে নতুন নতুন জাল হাদিস তৈরি করে সাহাবীদেরকে 2 ভাগ করে দিয়েছে। যে এই যে হাতে গোনা কয়েকজন সাহাবী এরা হচ্ছে ভালো, বাকি যত সাহাবী আছে এরা সাহাবী কিন্তু ভণ্ড বদমাশ। এই কাজটা করেছে শিয়া রাফেজিরা, তাদের গ্রন্থে ভুল আছে। আচ্ছা, 3টা শ্রেণীর কথা বললাম, মনে রাখবেন। আজকের বক্তব্যটা কোনো মাসলা মাসাল কেন্দ্রিক নয়, এটা হচ্ছে আমাদের আকীদা কেন্দ্রিক। মেইন পয়েন্ট, আপনি যদি কোরআন পড়তে যান আপনাকে যেতে হবে যায়েদ বিন সাবিতের মাধ্যমে। যায়েদ বিন সাবিত কে ছিলেন? কোরআনের লেখক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনটা লেখেন নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিস লেখেন নাই। তিনি তার সাহাবীদেরকে তার ডাইরেক্ট শাগরেদ, সরাসরি হাকিকি তালেব, একেবারে সরাসরি যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র হওয়ার গৌরব অর্জন করেছেন, তাদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন, তুমি কোরআন লেখো, তুমি হাদিস লেখো। তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা ইসলামটাকে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত করেছেন এবং করবেন। তাহলে বোঝা গেল ইসলাম বিদ্বেষী যত দুশমন আছে তাদের মেইন টার্গেট হচ্ছে কোথায়? সাহাবীদের উপরে। আপনি যদি সাহাবীদের নিয়ে পড়েন, তাদের বিরুদ্ধে এত জাল জয়ী ভুয়া কাহিনী বলা হয়েছে এবং সাহাবীদের ভিতরে ষড়যন্ত্র করে এত বেশি যুদ্ধে তাদেরকে জড়ানো হয়েছে যে পড়লে আপনি অবাক হয়ে যাবেন। কারণ কি? কারণ ইসলামের মেইন উৎস কোরআন এবং হাদিস কাদের মাধ্যমে আসছে? সাহাবীদের মাধ্যমে আসছে। এই সাহাবীরাই যদি সমালোচিত হয়ে যায়, এই সাহাবীরাই যদি বাতিল হয়ে যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের যে একটা সম্পর্ক, এই সম্পর্কের মেইন পয়েন্টে কাটা পড়ে গেল। আপনি আমি আর ইসলামের ভিতরে থাকতে পারবো না, কাফের হয়ে যাবো, মুরতাদ হয়ে যাবো। এই কাজটাই করে আসা হয়েছে তখন থেকে এবং এখনো হচ্ছে। যাই হোক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন। সব ইমামি, যত মুহাদ্দিস, যত ফকিহ,
যারা এগুলো নিয়ে কথাবার্তা বলেছেন তারা সবাই সাহাবীদের মর্যাদা নিয়ে আলাদা করে হাদিসের কিতাব লিখেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে অধ্যায়টা লিখেছেন 62 নম্বর অধ্যায়, এইখানে তাওহীদ পাবলিকেশন বুখারীর 3য় বা 4র্থ খণ্ডে এই অধ্যায়টা আপনারা পেতে পারেন। বাংলাটা আমি আসলে দেখিনি। কিতাবু ফাওয়াইলি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ফজিলতের অধ্যায়। ফজিলত মানে কি? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, কবরে আযাব মাফ হবে, আল্লাহর পক্ষ থেকে যেটা এক্সট্রা নেকি বোনাস, এটাকে বলে ফজিলত। এরপর দেখেন সাহাবী কারা। আবু জাহেল তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। একজন অমুসলিম কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে হয়ে সারাটা জীবন সে চেষ্টা করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থেকে লড়াই করেছে। সেই আবু তালেব, তিনি তো নবীকে আশ্রয় দিয়েছেন, শেল্টার দিয়েছেন, তিনি কি সাহাবী হবেন কিনা? আরেকজন ব্যক্তি যুদ্ধের ময়দানে নিজে কাফের হয়ে অন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে, করার পরে শেষ মুহূর্তে আত্মহত্যা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন অন্যান্য সাহাবীরা, এই যে লোকটা আমাদের পক্ষে লড়াই করলো, এই লোকটা কি মুসলিম না কাফের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কাফের, কারণ সে আমাদের পক্ষে লড়াই করলো, সে মুসলমান হিসেবে লড়াই করে নাই, আল্লাহর দ্বীন ইসলামকে কায়েম করার জন্য লড়াই করে নাই। সে লড়াই করেছে আমাদের পক্ষে হয়ে, তাদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে মূলত তার বংশগত কারণে, রাগের কারণে, যে ওদেরকে হারাতে হবে, ওদেরকে হারানোর জন্য প্রয়োজনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকবো। তাহলে এই লোকটাও কি হয় নাই? সাহাবী হয় নাই, জান্নাতি হয় নাই। এই যে প্রশ্নগুলা, এগুলো উত্তর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দিয়ে গেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যতগুলি হাদিসের কিতাব আছে সবচেয়ে বেশি আক্রমণ করা হয়েছে বুখারীর উপরে। যত ইমাম হাদিসের কিতাব লিখেছেন সবচেয়ে বেশি আক্রমণ করা হয়েছে ইমাম বুখারীর উপরে। কারণ ইসলাম বিদ্বেষী শত্রু ইহুদি বলেন, অমুসলিম বলেন, মুরতাদ বলেন, নাসারা বলেন, যত গবেষক তারা বহুত চেষ্টা করছে বুখারীকে ডাউন করার। মওদুদী সাহেব তার বুখারীর ব্যাপারে লিখছে যে বুখারী তো মানুষ লিখছে, এটা কি সঠিক হতে পারে? ভুল হতে পারে, ভুল দেখাতে পারেনি। ইরানের খমিনি এমন এমন কথা বলেছে, শুনলে আপনাদের মাথা গরম হয়ে যাবে, আমি দু একটা বলবো। এইভাবে করে এত বেশি আক্রমণ করা হয়েছে বুখারীর উপরে, আল্লাহর রহমতের বুখারীর একটা বর্ণকেও তারা ভুল প্রমাণ করতে পারে নাই, জাল প্রমাণ করতে পারে নাই, পারবেও না। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির, আল্লাহর ওহী মাতলু, গায়ের মাতলু, আল্লাহর পক্ষ থেকে আসা ওহী, সেটা কোরআন হোক হাদিস হোক, এটাকে সংরক্ষণ করার দায়িত্ব কে নিয়েছি? আমি আল্লাহ স্বয়ং এই দায়িত্ব নিয়েছি। কিভাবে? এইভাবে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। যাই হোক, সাহাবী কারা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস আনার পূর্বে বাবু ফাওয়াইলি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মানে সমস্ত সাহাবী, তিনি বলেন নাই কিছু সাহাবীর ফজিলত, কিছু সাহাবী বাদ, এটা বলেন নাই। তিনি বলেছেন সমস্ত সাহাবীর ফজিলত। এরপরে তিনি সাহাবীদের ফজিলত বর্ণনার আগে তিনি একটা বক্তব্য লিখেছেন, ওমান সাহিবান নাবিয়্যা আও রাআহু মিনাল মুসলিমিনা ফাহুয়া মিন আসহাবিহি। সাহাবী হচ্ছে কারা? আপনার আমার ভিতরে সংশয় তৈরি হতে পারে, সাহাবী কারা? সোহবত প্রাপ্ত ব্যক্তিকে শাব্দিক অর্থে সাহাবী বলে, কিন্তু এখানে শুধু সোহবত পাইলেই কি সাহাবী হবে? না, শর্ত আছে। 1 নম্বর শর্ত, মান সাহিবান নাবিয়্যা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছে, সোহবত পেয়েছে, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। আও রাআহু, অথবা তাকে দেখেছেন। 2 নম্বর শর্ত, মিনাল মুসলিমিনা, তাকে কি হতে হবে? মুসলমান হতে হবে। অন্য জায়গায় ইবনে হাজার আসকালানী বলেছেন, মাল্লাকিয়ান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মা দাআল ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়েছে অথবা অন্য কোন সাহাবীর মাধ্যমে মুসলমান হয়েছে, হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, 1 মিনিটের জন্য হোক আর 1 ঘন্টার জন্য হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে, আজীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান রেখেছে,
মৃত্যুবরণ করেছে মুমিন অবস্থায়, এই হচ্ছে সাহাবী। তাহলে বোঝা গেল কোন ব্যক্তি যদি মুসলমান হয়, হয়ে পরে যে মুরতাদ হয়ে যায়, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদি আব্দুল্লাহ বিন সাবা মানুষকে দেখানোর জন্য মুসলমান হয়ে সাহাবী সেজে ভিতরে লুকিয়েছিল, পরবর্তীতে তাদের চেহারা আস্তে আস্তে প্রকাশ পেয়েছিল, এই রকম ব্যক্তি কখনোই সাহাবী ছিল না। খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনার আমার ভিত্তি দ্বারা আছে কোথায়? আপনি আমি যে মুসলমান দাবি করি, কিসের ভিত্তিতে? কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে। কোরআন এবং হাদিসের প্রথম যুগের ওস্তাদ কারা? তারা হচ্ছেন সাহাবী। এই সাহাবীরা যদি না থাকে, সাহাবীদের যদি আপনি বাদ দেন, একটা আয়াতও আপনি পাবেন না, একটা হাদিসও আপনি পাবেন না। কিন্তু সাহাবীদের ব্যাপারে আমাদের জ্ঞান শূন্য, জিরো। আর এই সুযোগটা হাতে নিয়েছে সাহাবী বিদ্বেষী চক্র। বাংলা ভাষায় অনেক বই পাবেন, বাংলা ভাষায় অনেক বক্তব্য পাবেন, যেখানে এক একজন এক এক সাহাবীকে ইচ্ছা মতন গালিগালাজ করে তুলনা করছে, আজেবাজে কথা বলছে। কারণ মুসলমানদের ভিতরে ইসলামের প্রতি ভালোবাসাটা আস্তে আস্তে যেন নষ্ট হয়ে যায়, আর এটার জন্য তারা মূল টার্গেট নিয়েছে, মেইন উৎস, মূল সোর্সকে। এরপরে তাহলে বোঝা গেল ইসলাম গ্রহণ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। 2 নাম্বার, সারাটা জীবন আল্লাহর নবীর আনুগত্য করেছে, ঈমান ঠিক রেখেছে। 3 নাম্বার, মুমিন অবস্থায় মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সে কাফের হয়ে গেছে এবং সাহাবী নয়। যতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, ততদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছে। নবীর মৃত্যুর পরে অনেকে আবার কাফের হয়ে গেছিল, এরা আসলে সাহাবী নয়। 1 নম্বরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসে এনেছেন, এটা সুফিয়ান বিন আমর থেকে বর্ণনা করেছেন যে আমি জাবের বিন আব্দুল্লাহকে বলতে শুনেছি। জাবের বিন আব্দুল্লাহ আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা সময় আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে, ইয়াতি আলান নাসি জামানুন ফায়াগযু বিআমুন মিনান নাস, একটা সময় আসবে যখন লোকেরা কি করবে? মারামারি, খুনাখুনি, রক্তারক্তি কাণ্ড করবে, একজন আরেকজনের বিরুদ্ধে মুসলমানরা লড়াই করবে, একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। ফায়াকুলুন, তখন এই যারা লড়াই করবে তারা জিজ্ঞেস করবে, ফীকুম মান সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভিতরে কেউ কি সাহাবী আছে? এই যে আমরা তোমাদের সাথে লড়াই করতেছি, কিন্তু তোমাদের ভিতরে কোনো সাহাবী আছে কিনা এটা তারা চেক করবে, জিজ্ঞেস করবে। ফায়াকুলুনা নাম, তাদের ভিতর থেকে কিছু কিছু দল তারা বলবে যে হ্যাঁ আমাদের ভিতরে সাহাবী আছে। ফায়ুফতাহু লাহুম, এরপরে যাদের সাহাবীরা যাদের পক্ষে থাকবে, যেই দলে সাহাবীরা থাকবে, তাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে কি দান করবেন? বিজয় দান করবেন। এরপরে আরেকটা সময় আসবে, সুম্মা ইয়াতি আলান নাসি জামানুন ফায়াগযু বিআমুন মিনান নাস, এরপরে আরেকটা সময় আসবে যখন লোকেরা মারামারি করবে, খুনাখুনি করবে, মুসলমানদের ভিতরে যুদ্ধ হবে, লড়াই হবে। ফায়ুকালু, বলা হবে, ফীকুম মান সাহাবা আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভিতরে কোন সাহাবী কি আছে? ফায়াকুলুনা নাম, তারা বলবে যে হ্যাঁ সাহাবী আছে। ফায়ুফতাহু লাহুম, যেই দলে সাহাবীরা থাকবে সেই দলকে বিজয় দান করা হবে। সুম্মা ইয়াতি আলান নাসি জামান, আবার এই কথাটি বলা হলো, আবার একটা সময় আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই সময় কি হবে? যুদ্ধ হবে, লড়াই হবে। সেই সময় জিজ্ঞেস করা হবে, এই যুদ্ধ লড়াই যে হচ্ছে একাধিক দল, এদের ভিতরে কোনো সাহাবী আছে কিনা? তারা বলবে যে হ্যাঁ সাহাবী আছে। যেই দলে সাহাবী থাকবে সেই দলটা কি হবে? আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। আমরা যদি এটা পর্যবেক্ষণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে মুসলমানদের ভিতর থেকে এক দল বের হয়ে গেল, তারা বলল যে আমরা যাকাত দিব না। আরেক দল বের হয়ে গেল, তারা নিজে থেকে মুরতাদ দাবি করলো যে আমরা ইসলাম থেকে জাহেলি যুগে ফিরে গেলাম। মুসলমানদের একাধিক যে দল তৈরি হলো, মুসলমান ছিল, বের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল, কিন্তু লেভেলটা ছিল মুসলমান। এই রকম একাধিক যত দল তৈরি হয়েছিল, সবগুলি দলের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছিলেন? যুদ্ধ করেছিলেন এবং তাদের সবাইকে তিনি একেবারে পর্যবস্ত করেছেন, তাদেরকে হারিয়ে দিয়েছেন, তাদেরকে একবার ধুলায় মিশিয়ে দিয়েছেন। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে
সমস্ত সাহাবীর ফজিলত বর্ণনা করলেন, কোন সাহাবীকে বাদ দেন নাই। যে ওই সময় যখন মুসলমানদের ভিতর থেকে নানা রকম ফিতনামূলক দল তৈরি হবে, মুসলমানদের নামে, মুসলমানদের বেশে, মুসলমানদের সাহাবীদের নামে নিজেদেরকে সাহাবী দাবি করবে, এদের ভিতরে যখন অনেকগুলি দল তৈরি হয়ে এরা যখন ইসলামের প্রতি অ্যাটাক করবে, ইসলামের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, আল্লাহর নবীর উপরে, মুসলমানদের উপরে এরা যখন অ্যাটাক করবে, তখন তোমরা ওই দলের সাথে থাকবা যেই দলে সাহাবীরা থাকবে, আর সাহাবীরা যেই দলে থাকবে ফায়ুফতাহু লাহুম, সেই দলটাকে আল্লাহ তাআলা কি করবেন? বিজয় দান করবেন। তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে সাহাবীদের একটা ফজিলত। সাহাবীরা যাদের সাথে থাকবে তারা বিজয় লাভ করবে, এবং সেটা আমরা আবু বকরের সময় দেখেছি, ওমরের সময় দেখেছি, ওসমানের সময় দেখেছি। সেটা ভিন্ন সময় আসলে প্রসঙ্গে আলোচনা করব। এরপরে এটা হচ্ছে বুখারীর 3639 নম্বর হাদিস। দ্বিতীয় নম্বর হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার হাদিস রচনার পদ্ধতি দেখেন। তিনি প্রথমে সমস্ত সাহাবীদের মর্যাদায় কিছু হাদিস এনেছেন, যেই হাদিসগুলিতে সমস্ত সাহাবীকে উল্লেখ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে তিনি আবার একজন একজন সাহাবীর নাম ধরে ধরে আলাদা করে অনুচ্ছেদ অধ্যায় রচনা করেছেন। প্রথমে আমভাবে বলেছেন। আমি একটা উদাহরণ দেই, যে এই মসজিদের প্রত্যেকটা মানুষের শিক্ষিত। তারপর আমি কি করলাম? নাম ধরে বললাম, ইনি ডাক্তার, ইনি ইঞ্জিনিয়ার, ইনি হচ্ছেন ব্যবসায়ী, উনি হচ্ছেন শিক্ষক। এটাতে কি হয়? বিষয়টা আরো ক্লিয়ার হয়, আরো স্পষ্ট হয়, কোন রকম সন্দেহ থাকে না। দ্বিতীয় যে হাদিসটা ইমাম বুখারী বর্ণনা করেছেন, 3650 নম্বর হাদিস। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু উম্মতি করনি, আমার উম্মত, আমি যে নবী হিসেবে তোমাদের মাঝে এসেছি কিয়ামত পর্যন্ত, এই যে লম্বা একটা সময়, এই সময়ের ভিতরে আমার উম্মতের অনেকগুলি পর্যায় আসবে, জামানা আসবে, ভাগ আসবে। যতগুলি ভাগ হবে তার মধ্যে সবচেয়ে উত্তম যুগ, সবচেয়ে উত্তম সময়টা হচ্ছে, সবচেয়ে উত্তম উম্মত হচ্ছে আমার যুগে আমার সাথে যে উম্মতগুলো আমার সাথে আছে। এখানে করনি মানে 100 বছর, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শতাব্দীতে জন্মগ্রহণ করেছেন, ওই শতাব্দী থেকে নিয়ে 100 বছর হওয়া পর্যন্ত এর মধ্যে যারা থাকবে, যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়েছেন, তারা হচ্ছে উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত। সমস্ত সাহাবীদের ব্যাপারে বললেন, আল্লাহর নবী এটা বলেন নাই আমার এই যুগে, আমার এই জামানায় যত সাহাবী আছে তাদের ভিতরে কিছু ভালো আর কিছু খারাপ হবে, এই কথা আল্লাহর নবী বলেন নাই। খায়রু উম্মতি করনি, আমার উম্মতের ভিতরে সর্বোত্তম উম্মত হচ্ছে যারা আমার যুগে থাকবে, আমি যে সময় আছি এই সময়টাতে থাকবে, বা আমি যে শতাব্দীর ভিতরে আছি এই শতাব্দীর ভিতরে যারা আছে তারা হবে সবচেয়ে উত্তম উম্মত। তারা কারা? তারা হচ্ছে সাহাবী। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে কারা উত্তম হবে? আমার মৃত্যুর পরে, আমার পরে যেই শতাব্দীটা আসবে, ওই শতাব্দীতে, আমার মৃত্যুর পরে শতাব্দীতে যারা আসবে তারা হবে সর্বোত্তম। আমার মৃত্যুর পরে একটা শতাব্দীতে কয়টা উম্মত থাকবে? দুইটা। একটা হচ্ছে সাহাবীদের উম্মত, আর একটা হচ্ছে তাবেঈন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীরা ছিলেন, সাহাবীদের যারা ডাইরেক্ট ছাত্র ছিল তাদেরকে বলা হচ্ছে তাবেঈন। তাহলে আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা যুগের কথা বললেন, কিন্তু দুইটা যুগ, দুইটা শতাব্দীতেই সাহাবীদের প্রসঙ্গ আসছে। একটা হচ্ছে তিনি জীবিত থাকাকালীন, তিনি যতদিন জীবিত আছেন, তিনি যেই শতাব্দীতে জীবিত আছেন, তিনি যেই যুগে জীবিত আছেন, ওই যুগে যারা আছে তারা হচ্ছে সর্বোত্তম উম্মত। আর তারা কারা? তারা হচ্ছে সাহাবীরা। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, তারপরে যে শতাব্দী আসবে, যেই জামানা আসবে, সেই জামানাতে কারা আছেন? সাহাবীরা আছেন। আবার ওই জামানাতে সাহাবীদের হাতে যারা ইসলাম শিখেছেন, কোরআন শিখেছেন, হাদিস শিখেছেন, যারা সাহাবীদের ডাইরেক্ট ছাত্র, তারা কারা? তারা হচ্ছেন তাবেঈরা। সেই তাবেঈদের সময় সাহাবী ছিল। তার মানে এই হাদিসে দুইটা সময় বললাম, প্রথম সময় সাহাবীরা ছিলেন, দ্বিতীয় সময়ও তাবেঈদের সাথে সাথে সাহাবীরা অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অথবা সর্বোত্তম, তৃতীয় সর্বোত্তম সময় হচ্ছে এরপরে যারা আসবে। আমি মারা গেলাম, আমার পরে যারা, আমার সময় যারা সর্বোত্তম, আমার মৃত্যুর পরে যারা আসবে এরা তার চেয়ে কম উত্তম, এরপরে যারা আসবে তারা তার চেয়ে কম উত্তম। তিনটা যুগ,
তিনটা শতাব্দী, তিনটা প্রজন্ম, তিনটা আলাদা আলাদা সময়ের কথা আল্লাহ নবী উল্লেখ করলেন। নবীর যুগ, সাহাবীর যুগ, তাবের যুগ, কেউ কেউ তাবের কথা বলেছেন। তাহলে বোঝা গেল এই যে উত্তম যুগ আল্লাহ নবী বলেছেন, সর্বোত্তম উম্মত যারা, তাদের ভিতরে সাহাবীদের কথা দুইটা যুগে চলে এসেছে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় সমস্ত সাহাবী তাদের ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বর্ণনা করে দিলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বিভিন্ন রকম ফিতনা তৈরি হবে, মানুষদের ভিতরে নানা রকম শয়তানি বদমাশি তৈরি হবে, এগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আমি সেদিকে যাব না, কারণ আমার মেন উদ্দেশ্য সাহাবীদেরকে নিয়ে কথা বলা। এরপরে পরের যে হাদিসটা 3651, এখানে আবার আল্লাহ রাসূল বলেছেন খায়রুন নাসি কওমি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, তারপরে পরের যুগ, তারপরে পরের যুগ। এই তিনটা যুগ হচ্ছে সর্বোত্তম। আর এই তিনটা যুগের প্রথম যুগ আর দ্বিতীয় যুগে কারা আছেন? আল্লাহর নবীর ডাইরেক্ট ছাত্র, আল্লাহর নবীর কাছে বরকতপ্রাপ্ত ছাত্র সাহাবীরা। অতএব সাহাবীদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বক্তব্য থাকার পরও আমরা সাহাবীদের ব্যাপারে কিছুই জানি না, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে, আপনারা আজকের বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। যারা বুঝেননি তারা প্রশ্ন করবেন। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথমে সমস্ত সাহাবীদের ফজিলত বর্ণনা করলেন, তারপরে তিনি দ্বিতীয় 2 নম্বর অধ্যায় নিয়ে আসলেন, বাবু মানাকিবিল মুহাজিরিনা ওয়া ফাদলিহিম। মুহাজির সাহাবী যারা, মুহাজির কারা? যারা মক্কা থেকে সবকিছু ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন। হিজরত করা তো সহজ কাজ না। নিজের বাড়ি গাড়ি 20 বছর 30 বছর ধরে বাড়ি বানিয়েছেন, 4 তলা বাড়ি করেছেন, 3 তলা বাড়ি করেছেন, বড় খামার করেছেন। এখন কাফের মুশরিকদের অত্যাচারে সবকিছু ছেড়ে দিয়ে, কিসের মালিক আপনি, কিসের কাগজপাতি, কোনো কিছু নাই, সবকিছু এখন বাদ। যারা আপনার এলাকায় প্রভাবশালী ইসলাম বিদ্বেষী শত্রুর কাছে আপনি অসহায়, আপনি তাদের সাথে পারতেছেন না, আপনাকে এখন সবকিছু ফেলে একবারে এতিম ফকির হয়ে সেখান থেকে নিরাপদ জায়গায় যেতে হবে, এটাকে বলা হয় হিজরত। আমরা তো বলছি হিজরত করেছেন, হিজরত করেছেন। হিজরত যে কত কঠিন জিনিস, এটা আপনি আমি না করলে বুঝতে পারবো না। মুহাজির তারা যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অথবা পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ইসলামকে ধরে রাখার জন্য, নিজের মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজের ঈমানকে ঠিক রাখার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশে হিজরত করেছেন, চলে গিয়েছেন। সবকিছু ছেড়ে দিয়ে, মা বাবাকে, পরিবারকে ছেড়ে দিয়ে, ধন সম্পত্তি সবকিছু ছেড়ে দিয়ে, যারা অন্য জায়গায় ইসলাম যেখানে প্রচার আছে, ইসলাম যেখানে টিকে আছে, যেখানে গেলে আমার ঈমান ঠিক থাকবে, সেই জায়গায় চলে গিয়েছেন, এইটাকে বলা হয় হিজরত। এই হিজরত যারা করেছেন, এত কষ্ট তারা করেছেন, আল্লাহ কি তাদেরকে ফজিলত দিবে না? অবশ্যই দিবে। এই ফজিলতের ভিতরে 1 নম্বরে যার নাম আছে, তার নাম মিনহুম আবু বকর আব্দুল্লাহ ইবনে আবি কুহাফা আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু। যারা এই মর্যাদার অধিকারী, নবীর সাথে হিজরত করার প্রথম হিজরতকারী সাহাবী, এই মর্যাদা যিনি লাভ করেছেন, তার নাম হচ্ছেন আবু বকর আব্দুল্লাহ বিন আবি কুহাফা। আমরা সবাই থেকে আবু বকর নামে চিনি। বকরের পিতা আসলে তার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার বাবার নাম হচ্ছে আবু কুহাফা আর তামিমি। আর তামিমি হচ্ছে তার গোত্রের নাম। কুরাইশ বংশের 6টা দলে ভাগ হয়েছে। একটা হচ্ছে বনু কুসাই, একটা হচ্ছে বনু তামিম, একটা হচ্ছে বনু আদি, একটা হচ্ছে বনু মাখজুম, একটা হচ্ছে বনু জাহরা। এইরকম করে যে মেইন ব্যক্তি তার নাম হচ্ছে কিনানা। এই কিনানার নামে কুরাইশ বংশ। এই কিনানার 6টা ছেলে থেকে আবার 6টা ভাগ হয়েছে। 1 নম্বর ছেলের নাম ছিল কুসাই। কুসাই থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব, আব্দুল্লাহর ছেলে হচ্ছে মুহাম্মদ। এটা হচ্ছে বনু কুসাই। তার আরেক ভাই, তার নাম হচ্ছে তামিম, সেখান থেকে তামিমি আসছে, বনু তামিম গোত্র। এই তামিম গোত্রে জন্মগ্রহণ করেন আবু বকর। তার মানে যদি আপনি বংশনামা সাজারা দেখেন, 1 নম্বরে যিনি আছেন, যার থেকে কুরাইশ বংশ আসছে, সেখান থেকে 6টা ভাগ হয়েছে। একটা ভাগে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা ভাগে কে আছেন? আবু বকর। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশগত রক্তের সম্পর্ক আগে থেকে ছিল।
এমন না যে তাদের ভিতরে জাস্ট বন্ধুত্ব সম্পর্ক ছিল, এলাকা ভিত্তিক সম্পর্ক ছিল, এটা ভুল কথা। তারা কিন্তু মূলত আগে থেকে আত্মীয় ছিলেন। দাদা পরদাদা, পরদাদা ছিল এক, দাদা 6 ভাই, 6 ভাই ভাগ হয়েছে। আমার আপন দাদার ভাইয়ের ছেলে হচ্ছে আবু বকর। এটা হচ্ছে বংশনামা, সংক্ষেপে বললাম। তাহলে বোঝা গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কুরাইশ বংশের ছিলেন। কুরাইশ বংশ থেকে তামিম গোত্রে তিনি জন্মগ্রহণ করেছেন। এরপরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোত্রে জন্ম করেন সেটা হচ্ছে হাশিম গোত্র। আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত ইমাম বুখারী নিয়ে এসেছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, ওই সমস্ত নিঃস্ব অসহায় ব্যক্তি, আল মুহাজিরিন যারা হিজরত করেছিল মক্কা থেকে, উখরিজু মিন দিয়ারিহিম যাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এই যে আয়াতটা, এই আয়াতটা ইমাম বুখারী সর্বপ্রথম নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? কারণ এই আয়াতে আল্লাহ তাআলা যাদের কথা বলেছেন তাদের এক নম্বরে কে আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে ইমাম বুখারী সূরা তাওবার 4 নম্বর আয়াতে 40 নম্বর আয়াতে বলেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। এরপরে ইজ আখরাজাহুল লাযিনা কাফারু সানিয়াসনাইন ইজ হুমা ফিল গার, যখন হিরা গুহাতে দুইজন ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পাচ্ছিলেন যে কোনো সময় গোটা কাফের মুশরিক পুরা মক্কা সবাই আপনাকে আমাকে খুঁজে বেড়াচ্ছে, যে কোনো সময় তারা আপনাকে আমাকে দেখে ফেলবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান, হে আবু বকর চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, এখানে তুমি আছো আমি আছি, আর তিন নম্বরে আছে আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তাহলে এই ফজিলত কার আছে? এই ফজিলত শুধু আবু বকরের আছে, উম্মতের আর কারো এই ফজিলতটা নাই। এবার আসি, শেষে একটা কথা বলে যাই। শিয়াদের একটা গ্রন্থ, আমরা ইরানকে রাষ্ট্র মনে করি, ইসলামী রাষ্ট্র, তারা কি আকীদা রাখে? তাদের ছাপানো বইতে তারা যেগুলোকে রাষ্ট্রীয় কিতাব হিসেবে সবচেয়ে সম্মানিত মর্যাদাপূর্ণ কিতাব হিসেবে উল্লেখ করে, আমরা যেভাবে বুখারী পড়ি, তারা সেইভাবে কিছু কিতাব আছে। একটা কিতাবের নাম হচ্ছে রিজালে কুশি, আরেকটা কিতাবের নাম হচ্ছে আর-রসুলিল কাফি। এগুলো সব বড় বড় কিতাব, এগুলো বাংলা অনুবাদ হয় নাই। আমাদের দেশে খুব কম আলিমি তাদের ব্যাপারে এই বিষয়গুলি জানে। রিজালে কুশিতে লেখক মারা গেছে 660 হিজরিতে। এই লেখক, তার নাম ইয়াকুব আল কুলমি। এই লোক একটা ঘটনা লিখছে, বানোয়ার ঘটনা। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, আমি শুরুতে বলেছিলাম যে 3 শ্রেণীর ভিতরে এক শ্রেণী সাহাবীদের ভিতরে ভাগ করেছে। কিছু সাহাবীকে ভালো বানাইছে, বাকি সব সাহাবীকে কাফের, মুরতাদ, বেঈমান বানাই দিয়েছে। মুসলমানদের বিরুদ্ধে এরা সবচেয়ে বেশি ফাটল তৈরি করতে পেরেছে। তিনি রিজালে কুশি বইতে 65 পৃষ্ঠায় একটা ঘটনা লিখছে। যখন আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় আসলেন, আলীর নামটা তারা কিভাবে নিয়েছে? আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম। আলাইহিস সালাম আমরা কার নামে শুরু করি? সাহাবীদের নামের শেষে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আমরা নবীদের নামের শেষে আলাইহিস সালাম বলি, আর তারা আলীর নামের শেষে আলাইহিস সালাম বলে। তাদের কথা হচ্ছে আলী হচ্ছে সবচেয়ে বড় নবী, আলী হচ্ছে সবচেয়ে বড় রাসূল, আলী হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে ফজিলতপূর্ণ ব্যক্তি। এই জিনিসটা তারা সেখানে বুঝাইছে, এবং এটারও দলিল পরে আসবে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কে বায়াত নিতে গেল? মুহাম্মদ নামে একজন ব্যক্তি। এই মুহাম্মদটা কে? এই মুহাম্মদ হচ্ছে আবু বকরের ছোট ছেলে। আবু বকরের এক মেয়ে, তার নাম আয়েশা, আরেক ছেলের নাম আব্দুর রহমান, আরেক ছেলের নাম মুহাম্মদ। এই মুহাম্মদের নামে একটা বানর ঘটনা এই রিজালে কুশি বইতে লিখে দিল। এগুলো বই ইরান থেকে ছাপানো হয়, খুবই দামি বই, কিনতে পারবেন না, এত উন্নত ছাপা। আমি নেট থেকে তাদের ওয়েবসাইট থেকে নামাইছি। আবু বকরের ছেলে আলীর কাছে গিয়ে বললেন, ইয়া আলী আলাইহিস সালাম, ইয়া আমিরুল মুমিনিন উবসুত ইয়াদাকা, আপনি আপনার হাত বাড়িয়ে দিন, উবাইয়াকা, আমি আপনার হাতে কি করব? বায়াত করব। ভালো কথা, বায়াত করতেই পারে। শেষের দিকে কি বলা হয়েছে? মুহাম্মদ বলতেছেন, মাতা আবু বকরিন ওয়া হুয়া ফিন্নার, আমার বাবা আবু বকর মারা গেছে আর সে এখন জাহান্নামে আছে। নাউযুবিল্লাহ। কেন এইটা কেন করা হইলো? এটা করার একটা রাজনৈতিক কারণ আছে। পুরা মধ্যপ্রাচ্য, পুরা আরব কান্ট্রি এক এক করে যখন মুসলমানদের হাতে চলে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জায়গাটা এতটুকু ছিল,
আবু বকর এসে আরো বৃদ্ধি করলেন, ওমর এসে গোটা বিশ্বে প্রায় অর্ধেক 50% মতো জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করলেন, ওসমান এসে আরো বাড়ালেন, আলী এসে আরো বাড়ালেন, মুয়াবিয়া এসে আরো বাড়ালেন। এইভাবে করে যখন এক এক করে সবগুলি কান্ট্রি, ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, রোমান, পারস্য সবার হাত থেকে যখন চলে গেল, তখন ইহুদি আব্দুল্লাহ বিন সাবা, সেই সময় অত্যন্ত বড় রাজনৈতিক বিশেষজ্ঞ, এই ইহুদি আব্দুল্লাহ বিন সাবার কথাও শিয়ারা তাদের কিতাবে লিখেছে। ইহুদি আব্দুল্লাহ বিন সাবা কি করলো? নিজে মুসলমান হলো, মুসলমান বেশে মুসলমানদের ভিতরে ঢুকে গেল, ঢুকার পরে মুসলমানদের ভিতরে এইভাবে করে জাল হাদিস তৈরি করে আস্তে আস্তে তাদেরকে গোলমাল করা শুরু করলো। বলছে হ্যাঁ, আবু বকরের ফজিলত নবী বর্ণনা করছে, ওটা শেষ। তার ছেলে কি সাক্ষ্য দিল যে তার বাবা জাহান্নামী। ছেলে যখন সাক্ষ্য দিল বাবা জাহান্নামী, তখন তাকে এত বরকতপূর্ণ আর জান্নাতি আর এত বড় সাহাবী বলা হলো। আমাদের বক্তব্য হচ্ছে এইটা সম্পূর্ণ বানোয়াট ভুয়া ঘটনা। 460 হিজরিতে একজন ব্যক্তি এসে দাবি করলো, আর আবু বকর মারা গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 40-35 হিজরির আগে। যেই ব্যক্তি 35 হিজরি আগে মারা গেছেন, কোথায় 35 হিজরি আর কোথায় 460 হিজরি? 460 হিজরিতে ইরানের এক অধিবাসী এই ঘটনাটা লিখছে, সে কোথায় পেয়েছে এটা? এক নম্বর কথা বানোয়াট। 2 নাম্বার, আবু বকরের ছেলে কেন? গোটা পৃথিবীর সবাই মিলে যদি আবু বকরের বিরুদ্ধে কথা বলে, তারপর আল্লাহর নবীর হাদিসের সামনে গোটা পৃথিবীবাসীর বক্তব্য বাতিল হবে, যেখানে আল্লাহর নবী বলেছেন আবু বকর সবচেয়ে বড় উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ। সেখানে গোটা পৃথিবী কেন, গোটা পৃথিবী, গোটা জিন জাতি, সমস্ত জাতি মিলে যদি আবু বকরের বিরুদ্ধে একটা শব্দ করে, সমস্ত পৃথিবী বাতিল হবে, সমস্ত উম্মত বাতিল হবে, সমস্ত মাখলুক বাতিল হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি থাকবে? টিকে থাকবে। তার ছেলে তো অনেক পরে কথা, আর মুহাম্মদ তো সাহাবীও ছিল না, পরে জন্মাইছে। আব্দুর রহমান আবু বকরের ছেলে, সাহাবী ছিল। আয়েশা আবু বকরের মেয়ে, সাহাবী ছিলেন, নবীর কন্যা ছিলেন। মুহাম্মদ তো পরে জন্মাইছে, সে তো সাহাবীও ছিল না, তাবেঈ ছিল। তাহলে একজন তাবেঈর বক্তব্য দিয়ে নবীর হাদিসকে বাতিল করাচ্ছে, আর আবেগী মুসলমান ভাবতেছে হতে পারে ছেলে ভাবের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। না, ছেলের সাক্ষ্য এখানে গ্রহণযোগ্য হবে না, কারণ ঘটনাটা মিথ্যা। মুহাম্মদ তার বাবা আবু বকর নামে কিন্তু বলেই নাই, আর যদি বলেও থাকে তার প্রশ্নটা বাতিল, কারণ সে নবীর কথার বিপক্ষে গেছে। আবার গোটা পৃথিবী সবাই মিলে বললেও হবে না, কারণ নবীর কথার যে মূল্য, যেই দাম, এটা হচ্ছে আল্লাহর ওহী, আল্লাহর পক্ষ থেকে আসছে। এই ওহীর বিপক্ষে যদি আমরা দাঁড়াই, আমরা কাফের ও বেঈমান হব। নবীর ওহী ঠিক জায়গায় থাকবে, নবীর হাদিস ঠিক জায়গায় থাকবে, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে এই যে ঘটনাটা তারা বানালো, এই ঘটনাটা তাদের উদ্দেশ্য প্রণীত। যাই হোক, তাহলে আবু বকরের ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 2টা আয়াত নিয়ে এসেছেন, যে 2 আয়াতে আবু বকরের ফজিলত বর্ণিত হয়েছে। এরপরে লম্বা একটা হাদিস এখানে বর্ণনা করা হয়েছে। এই হাদিসটা বলার সময় আমার নেই। হাদিসটা সারমর্ম হচ্ছে, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য বের হলেন, বের হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু কি করলেন? পুরো জায়গাটা সবকিছু নিরীক্ষণ করলেন, কি অবস্থা। যেতে যেতে এক রাত একদিন, পুরো এক রাত একদিন তারা তাহিয়াইনা আও সারাইনা লাইলাতানা ওয়া ইয়াওমানা হাত্তা আযহারনা ওয়া কামা কাওমুন যাহিরা। এই যে একদিন এক রাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হাঁটতে থাকলেন, হাঁটতে থাকলেন। রাতের আধারে তারা বের হয়েছিলেন যেন কোনো কাফের তাদেরকে ধরতে না পারে। এই রাতের আধারে সারা রাত তারা হেঁটেছেন, পরবর্তীতে সারা দিন তারা হেঁটেছেন। হাঁটার পরে এরপরে আবু বকর খুঁজতে লাগলেন কোথায় একটু ছায়া পাওয়া যায়। এক জায়গায় একটু ছায়া পাওয়া গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? সেই ছায়াতে জায়গাটা সমান করে নবীর জন্য শোয়ার ব্যবস্থা করলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? ঘুরতে লাগলেন যে নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খাবার কিছু পাওয়া যায় কিনা। একজন রাখালকে পেলেন, সেই রাখালের কাছ থেকে তিনি কি করলেন? বলেন যে দুধ হবে কিনা। রাখাল বলেছে হ্যাঁ দুধ হবে। এরপরে সেই রাখালের কাছ থেকে এক পেয়ালা দুধ নিলেন, নিয়ে এসে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ালেন। খাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন। জেগে ওঠার পর যখন তার বিশ্রাম না শেষ হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমাদের কি এখন যাওয়ার সময় হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, আমাদের যাওয়ার সময় হয়েছে। এখন কি করতে হবে? ফারতাহালনা ওয়াল কওম ইয়াতলুবুনা ফালাম ইউদরিকনা আহাদুম মিনহুম। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো যাচ্ছি, আমাদের পিছনে পুরো বাহিনী, পুরা কাফের মুশরিক বাহিনী আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর তুমি ভয় পেও না, তুমি আমার সাথে আছো, আমরা দুজন একসাথে আছি। আমাদের দুজনের সাথে কে আছে? আল্লাহ আছে। এটা ইমাম বুখারী হাদিস নিয়ে আসলেন। কোরআনের সূরা তাওবার 40 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি হাদিসটা নিয়ে আসছেন। তাহলে কি বোঝা গেল? এত বড় মহান ব্যক্তির বিরুদ্ধে পুরা পৃথিবীর শিয়া গোষ্ঠী সারা জীবন চিল্লালো, তাদের এই আকীদা কখনো গ্রহণযোগ্য প্রমাণিত হবে না। একই কথা ইহুদিরাও প্রচার করে, বিবিসি নিউজ সহ তাদের যেগুলি বিভিন্ন পোর্টাল আছে, এগুলো থেকে আমি বলতে চাই সেম কথা, যেই কথা এই ইরানের শিয়ারা তাদের কিতাবে লিখছে আবু বকরের ব্যাপারে, যে আবু বকরের ছেলে বলেছে আবু বকর জাহান্নামী, এই কথাগুলাই ঘুরায় পেঁচায় বিভিন্ন ইহুদি মিডিয়া তাদের বইতে লিখে আছে। আপনারা তো আরব জাতির ইতিহাস পিকে হিট্টি এই বই বাংলা অনুবাদ করে আসছে, মানুষ পড়তেছে। আরে এরা তো গাধা, অনুবাদক জানেই না যে পিকে হিট্টিকে, সে হচ্ছে ইহুদি, সে মুসলমান সাহাবীদের বিরুদ্ধে ইচ্ছা মতন খুব চালাকির সাথে সাহাবীদের বিরুদ্ধে কথা লিখেছে। মুসলমানের বাচ্চা, হাম্মকের বাচ্চা বোঝে না, বইটা অনুবাদ করছে আর ভাবতেছে পিকে হিট্টি মুসলমানের পক্ষে লিখছে। ঐতিহাসিক আমির আলী ভারতের একজন বড় পণ্ডিত, তার কথা আমাদের আলিয়া মাসের বইগুলোতে দেওয়া আছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমির আলীর বইয়ের নাম দেওয়া আছে দ্য স্পিরিট অফ ইসলাম। এই বইটিতে সাহাবীদের বিরুদ্ধে ইচ্ছা মতো কথা লেখা হয়েছে, কিন্তু খুব চালাকির সাথে। পাবলিকের বুঝতে পারে না। গোটা বাংলাদেশে আমি একটা জিনিস দেখলাম, গোটা বাংলাদেশে যতগুলি জায়গায় আমি সাহাবীদের কথা বলেছি, 98 থেকে প্রায় 95 থেকে 98% সাহাবীদের ব্যাপারে এমন এমন মন্তব্য করছে যে শুনে অবাক লাগে, যারা এই আকীদা কিভাবে আসলো। কারণ এই জিনিসগুলি দীর্ঘদিন ধরে আপনাকে আমাকে শেখানো হয়েছে। আপনি আমি জানি না সাহাবীদের ব্যাপারে। এই সুযোগটাকে তারা কাজে লাগাইছে, এই সুযোগটাকে তারা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। আর বাংলাদেশ, ভারত, পাকিস্তান এগুলি যাদের তারা শাসিত হয়েছে, এদের ম্যাক্সিমাম ছিল শিয়া। মোগল সাম্রাজ্য এরা হচ্ছে শিয়া, এরপরে শেরশাহ আফগানি এর হচ্ছে শিয়া, এর আগে যারা আসছিল সিরিয়াল বলে সময় লাগবে, সব শিয়া ছিল। শিয়ারা কোত্থেকে আসছে? ইরান। ইরান কি ছিল আগে? এটা ছিল পৌত্তলিক মাজুসি, যারা মূর্তি পূজা, আগুন পূজা করতো তারা। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, যারা বলেন ইরান হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র, 1979 সালে ইসলামের বিপ্লব হয়েছিল, যারা মনে করেন তারা ইসলামী বিপ্লবের যে মহানায়ক, এই খোমেনির লেখা বই পড়বেন। বইটা বাংলা হয় নাই, বইটা ইংলিশে ট্রান্সলেট হয়েছে, কিছু কিছু কথা বাদ দেওয়া হয়েছে, আমি এগুলো দেখেছি। এই বইতে লেখা আছে 52 পৃষ্ঠায়, যেটা এর আগে আমি বলেছিলাম, আমাদের 12 জন ইমাম, তাদের যে মর্যাদা, এই মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নাই, ঈসারও নাই, ইব্রাহিমেরও নাই, আদমেরও নাই। নাউজুবিল্লাহ। মানে তাদের যে একটা কল্পিত 12 জনের ইমামের যে একটা আকীদা আছে, ইসনা আশারি আকীদা, এই 12 জন ইমামের চাইতে কোন সাহাবী বেশি মর্যাদাপূর্ণ নয়, এমনকি আল্লাহর নবীরও সেই মর্যাদা নেই। এই আকীদা রাখবেন আপনি। এটা হচ্ছে কুফরি আকীদা। এই আকীদা তারা সব জায়গায় প্রচার করে না, এটাকে বলে তাকিয়া। যেইখানে যেই সমস্যা, সেইখানে ওই জায়গাটাতে তোমার আকীদা গোপন রাখো। যেইখানে আকীদা প্রচার করে সমস্যা নাই, সেখানে আস্তে আস্তে প্রচার করো। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের ধোঁকাবাজি থেকে মুসলিম উম্মাহকে, আমি যত ইতিহাস ঘাটছি, যত পড়ছি, আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি মুসলমানদের ক্ষতি করেছে ইহুদি খ্রিস্টানরা, কিন্তু তার ডাইরেক্ট ক্ষতি করছে কম। ইনডাইরেক্টলি বিভিন্ন দল তৈরি করে, মুসলমান নাম দিয়ে মুসলমানদের ভিতরে ঢুকে জাল হাদিস তৈরি করে, সাহাবীদের ভিতরে যুদ্ধ লাগাই দিয়ে, মুসলমানদের ভিতরে যুদ্ধ লাগাই দিয়ে তারা যে ক্ষতিটা করছে, এই ক্ষতিটা আজ পর্যন্ত করতে পারে নাই। এই ক্ষতিটার কোনো পূরণও হয় নাই, কিয়ামত পর্যন্ত এই ক্ষতির কোনো পূরণ হবে না। একমাত্র আল্লাহ তাআলাই এর যা বিচার করবেন, সেই দিনই কেবল এটা পূরণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlil ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.